দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায়। এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভী গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে, আর এখানে আমরা বড় ভাইকে দেখছি। বড় ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? কোথা থেকে ভাই? আমি চট্টগ্রাম রাউজান থেকে। চট্টগ্রাম রাউজান থেকে। আমি শুনলাম যে ভাই ভাই অ্যাগ্রো ফার্ম যেটা হচ্ছে শুরু হয়েছে আপনার দ্বারা, কথা কতটুকু সত্য? কথাটা সত্য। মামার সাথে আমার অনেক দিনের সম্পর্ক। আচ্ছা, প্রথমে গরু নিয়েছিলাম আমি। হ্যাঁ, এখন আমি এখানে হয়তো 3বার আসছি এ পর্যন্ত 3বার আসছি। মামার থেকে 3বার নিয়েছি আমি গরু। আচ্ছা, আসলে কতগুলো করে গরু নেন? আমি প্রথমবার নিয়েছিলাম মনে হয় 10টা। এবার নিতেছি 9টা। এবার নিতেছেন 9টা। মামা নিয়ে গেছিল মনে হয় 6টা নিয়ে 6টা। আচ্ছা, পৌঁছা দিয়েছিলেন? আপনি নিজে গেছিলেন? আচ্ছা, নিজে গেছিলেন। আচ্ছা, তো এখন বলেন আপনি কয় বছর প্রায় সম্পর্ক? 4 বছর মনে হয়। 4 বছর ধরে সম্পর্ক আছে। তো আপনি বলতে পারবেন, যেহেতু আপনি শুরু করছেন এবং আপনি আপনার দ্বারা এটা শুরু, আপনার কাছে কি মনে হয় যে ওনার দুধের গরুর রেজাল্টটা কেমন? না, এটা ভালো। এটা মামার কাছ থেকে আমি এখন 2টা নিলাম, আর 4টা আমাকে বাইরে থেকে সংগ্রহ করে দিছে। আচ্ছা, বাইরে থেকে যেগুলো দিছে এর কাছে ছিল, এর কাছে যেটুকু ছিল যেটা ভালো এটা আমার কালেকশন করে দিছে। আচ্ছা, মানে ওনার কাছে যেগুলো ছিল সেগুলো তো আপনাকে দিছেই, আর যেগুলো আরো বেশি ভালো মানে ওর থেকেও ভালো, এটা বাইরে থেকে কালেকশন করে দিছে। মানে এই সুবিধাটা কি অন্য যারা কে আসবে? না, এখানে আসলে মনে করেন আমার মামার সাথে আমার পরিচয়, সেই জন্য হয়তো সে আমার এতটুকু করছে। আচ্ছা, আজ অন্য কারোর কাছে গেলে কি রকম করবে এটা এ জানে। সেটা মামা আপনার জন্য করছে, কিন্তু আমি জানতে চাচ্ছি যে আমি যদি আসি, আমি মনে করি নতুন একজন, ওনার কাছে যদি আসি এবং বলি মামা একটা ভালো একটা পরামর্শ দিবে, হ্যাঁ, গরুটা ভালো একটা সাজেশন করে দিতে পারবে। মামা লোক ভালো। সবাই তো বলে লোক ভালো, কিন্তু কথা ওটা না, আসলেই লোক ভালো। এখন আমার মনে করেন আমি আসছি, এখন আমার কিছু কিন্তু টাকা শর্ট। আচ্ছা, ওই শর্টটা কিন্তু আমি আমাকে দিয়ে যাইতেছি। মামারে বলছি আমি হয়তো 2 দিন পরে 3 দিন পরে টাকাটা দিব। তো ওই বাড়ি কোথায়, আমার বাড়ি কোথায়, তো সম্পর্ক আছে বোঝে আমি এর কাছে কিছু টাকা রাখি, আমি চলে যেতে পারতেছি। আচ্ছা আচ্ছা, কারণ আমার কাছে এখন টাকাটা নেই। এইটা না আপনাকে দিল, আমাকে তো দিবে না। আপনার সাথে পরিচয় হলে ওইরকম সম্পর্ক হলে আমি যেমন এখন 4বার নিতেছি, 3বার নিয়ে গেছি, আবার সামনেও নিয়ে যাবো। সামনে আমার সাথে একটা সম্পর্ক আছে, আর আমরা দুজন প্রতিদিন কথা হয়। প্রতিদিন কথা হয়। আচ্ছা, যাই হোক, একটু গরুগুলো সম্বন্ধে বলেন। মামা আপনি বলবেন না উনি বলবেন? মামা বলুক। আচ্ছা বলেন। এই যে আপনার পিছনটা থেকে শুরু করি। এটা দাঁতে 2টা। হ্যাঁ, প্রথম মিয়ানের একটা গরু। হ্যাঁ, এটা আমরা সকাল বিকাল দহন করে নিছি 13 কেজি দহন করে নিছি। কিন্তু এই গরুটা ভালো জায়গায় গেলে, মামার ওখানে গেলে 15 প্লাস করবে। 15 প্লাস করবে। আচ্ছা, এই গরুটা কিনছি 1,75,000। 1,75,000 সঙ্গে বাছুরটা বকনা বাছুর। এটা আপনার কাছে চাইলে তো আপনি, আপনার কাছে থাকলে তো আপনি 1,75,000 দিতেন আমাদেরকে। আমার 5,000 লাভ করতে হতো, 80,000। হ্যাঁ, সেটাই বললেন আপনি। এখানেই ফাঁকটা। তো শুনেন, আমি বলি, এই মামার দ্বারাই এই অনলাইনের ব্যবসায় আমার উদ্বোধন হয়েছে। আচ্ছা, বুঝছেন? আর উনি আসার পর থেকে এই দর্শক ভাইদের কিন্তু আমি সময় দিতে পারিনি। আচ্ছা, ফোনও ধরতে পারিনি, এই জন্য আমি দুঃখিত। আচ্ছা, তো আজকে ওনাকে আমি ডেলিভারি দিব, আর উনি আমার জন্য যথেষ্ট করছে। যথেষ্ট যা বলে বোঝানো যাবে না। আচ্ছা আচ্ছা, এখন আইছে ওনাকে আমি সময় না দিতে পারলে হয়তো অন্য খারাপ মানে খারাপ মনে করবে। আচ্ছা, পরেরটা আসি। এই যে এখানে দিছি, এটা 4 দাঁতে 6 দাঁত দিছি। 4 দাঁতে খিল। দুধ কতটুকু মামা? এটা 15 কেজি। এটাও দোয়া নিছি। এটাও 15 কেজি দোয়া নিছে। 15 কেজি, সাথে এটা ষাঁড় বাছুর। হ্যাঁ, ষাঁড় বাছুর। কিন্তু এই গরুটা ওখানে শুনেন, এটা 18-20 কেজি দুধ আসতে পারে। 18-20 কেজি আসতে পারে। ভাষায় রোষ আছে। হ্যাঁ, এই গরুটা কিনছি 2,12,000 টাকা। 2,12,000 টাকা। আচ্ছা, দামগুলা বলে দিচ্ছি। আচ্ছা, বলে দিচ্ছি। 2,12,000। তারপর এই যে এটা দেখেন, প্রথম বিয়ান একটা 2 দাঁত। প্রথম বিয়ান 2 দাঁত। বয়স। রস আছে তো ভাষায়? হ্যাঁ, ওখানে বাঁধেন, ওখানে বাছুর রস আছে, সাথে এটা ষাঁড় বাছুর। ওই যে বাছুর, ওই যে। হ্যাঁ, এই যে বাচ্চা শুয়ে আছে। আচ্ছা, শুয়ে থাক ওখানে। হ্যাঁ, দেখেন এই গরুটা দিছি আমি। এটা মনে হয় 2,15,000। 2,15,000। আচ্ছা,
এটা 2,15,000। আর এর সাথে এটা দিছি এর সঙ্গে মানে একজনের দুইটা আর কি। আচ্ছা একজনের দুইটা, এটা 4 দাঁত। এটা 4 দাঁত। এই দুইটা মিলে নিছি 4,15,000। দুইটা মিলে 4,15,000। তার মানে ওইটা 2,15,000, এটা 2 লক্ষ। এটা 4 দাঁত। এটা 4 দাঁত। বাছুরটা কি বাছুর? এটা বাছুর, এই যে ষাঁড় বাছুরটা। ও এটা ষাঁড় বাছুর। এটা ষাঁড় বাছুর। আচ্ছা এটা ষাঁড় বাছুর। এইটার বাছুর হচ্ছে এটা? এটা হ্যাঁ। এটা আজকে 3 দিন ধরে ঘুরে ঘুরে মিলাচ্ছি আর কি। আর এই বাছুরটা হচ্ছে? এই বাছুরটা আছে এই যে এখানে একটা প্রথম দিলাম 2 দাঁত। 2 দাঁত। এটা হচ্ছে আপনার খামারের? এটা আমার খামার থেকে দিলাম। হ্যাঁ। এটা আমি দিলাম। এইটার দাম আর কি বলবো? হ্যাঁ না শুনি তাহলে দর্শকরা এবার বুঝবে, এইবার বুঝবে। 1,75,000। এই যে 2 দাঁতের গরু দিলেন। আর দুধ কতটুকু? দুধ ধরেন 12 কেজি। এটা 12 কেজি। হ্যাঁ 15 প্লাস তো করবে। ওইটা ওইখানে গেলে করবে। তো 12। দিলেন। গরুটা কিন্তু অনেক সুন্দর গরু। গরুটা অনেক থেকে এটা সুন্দর। না না ঠিক আছে, কিন্তু এই দামটা কিন্তু অন্যান্য দর্শক বা অন্যান্য ক্রেতার কাছে। আচ্ছা গেল এটা। এটা হ্যাঁ 4 দাঁত। হ্যাঁ বল। এই গরুটা দিছি 1,60,000। এটা 60,000 টাকা। 1,60,000। 1,60,000। এটা প্যাকেজে দিছিলাম। এক ভাই নোয়াখালী, এই যে ভাই, এই ভাই কিন্তু বায়না করছিল গরুটা, বুঝছেন? হ্যাঁ বায়না করছিল। হ্যাঁ। ও মা, ওয়ালাইকুম আসসালাম ভাই। এটাতে এর আগে একটা গরু নিয়ে যায় বিক্রি করে দিছে। হ্যাঁ। এখন বলতেছে আমার 2টা গরু দেন, এটা আর একটা বায়না করছিল। হ্যাঁ। তো ভাইকে কালকে বুঝাই বললাম যে আমার মামা এটা নিতে যাচ্ছে, আপনি কি বলেন? উনি বলতেছে যেহেতু আপনার পার্সোনাল লোক, দিয়ে দেন ভাই, আপনার মনে মতো একটা আমাকে দেন। আমার খামার থেকে একটা অনেক দিছি, উনি এখন 2টা নিছে। আচ্ছা এটা দিছি 1,60,000 টাকা। এটা দিছেন 1,60,000। হ্যাঁ। এখন আসি মেইন ইয়াতে। এখন আরো আছে তো ভাই, যে দেখেন। হ্যাঁ হ্যাঁ। সামনের কুরবানির তারিখে। আচ্ছা এগুলো কি নিজে কুরবানি দেওয়ার জন্য ভাই? মান ভাই নিজেও কুরবানি দিবে হয়তো। এগুলো হয়তো একটা আমি নিজে রাখবো, আর 2টা লালন পালন করে বিক্রি করবো। 2টা লালন পালন করে বিক্রি করবেন, হয়তো আর একটা হয়তো আপনি রাখবেন। আচ্ছা তো আমরা দাম শুনতে পারি? কেন শুনতে পারবেন না? মান ভাই আমাকে জিজ্ঞাসা করছিল অফ দ্য রেকর্ডে দাম কেমন হইতে পারে, জিজ্ঞেস করছিলাম, তাই না? আমার মনে আছে। আপনি বলেন তো কেমন দামের কিনছেন এগুলা? এগুলা এবারে 75 করে। 75 করে। হ্যাঁ 75,500। একটা 76,000 টাকা নিছিল। হ্যাঁ এটা 76, এটা 76। এটা 76। ওইটা 75,500। আচ্ছা আচ্ছা এটা 76। এটা 76,000। খারাপ হয়নি। কিন্তু জিনিসগুলা দেখেন, জিনিসগুলা উনি নাল ছাড়াবেন নিবে না। হ্যাঁ লাল ছাড়া নিব না। না আমাদের ওদিকে আবার কিন্তু লালটা চাহিদা বেশি। লালটা চাহিদা বেশি। হ্যাঁ লালটা চাহিদা বেশি। আচ্ছা তাহলে লাল। আর এগুলো হচ্ছে 75 করে। এগুলা 75। এগুলা 1,51,000। আর এটা 76। আচ্ছা এগুলা যদি দালালে পাল্লা করে কেউ কিনে, এগুলা কিনে দিবি 85 করে। 85 করে? 85 করে, বুঝছেন? কিন্তু আমি তো পারবো না ভাই। আপনি পারবেন না। আমার হচ্ছে মিল হচ্ছে আমার সম্পর্ক ঠিক থাকে রাখতে। আচ্ছা আর কি দিলেন? আপনার তো খুব কাছের লোক উনি। আরো দিছি 4টা কোদাল কিনে দিছি। আচ্ছা বুঝছেন? হ্যাঁ। এই যে নেট, এই যে মশারি। হ্যাঁ মশারিও দিছে। মশারি নিছে। তারপর আর কি দিছেন? আর দড়ি নিছে। হ্যাঁ রশি। হ্যাঁ একটা কোদাল দিছে, কিন্তু এটা কাজে আসবে আমার। আচ্ছা ওটা দেখ। ওগুলা ওটা কিন্তু খাদ্য দিছেন আমি শুনলাম। খাদ্য দিছি, হ্যাঁ ওই যে মিশ্র খাদ্যটা আমি যেটা খাওয়াই, হ্যাঁ ওটা দিছি 3 টন। 3 টন? 3 টন। এই গাড়ি তো বড় গাড়ি নিছে না। আচ্ছা তাহলে কি 1 বছরের খাবার নিয়ে নিল? আরে 1 বছর 3 মাস হবে না। গরু আছে না বাসায়। তা আপনি কি এখান থেকে উনাকে খাবার পাঠান? পাঠাবো, সমস্যা কি? মানে আপনি যে খাবারটা খাওয়ান সেই খাবার? হ্যাঁ মানে এটা নিয়ে যা টেস্ট করে দেখো না। আচ্ছা টেস্ট করে। আচ্ছা ওগুলো থাক। তো এখন বলেন কেমন আপনার কাছে কেমন মনে হলো গরুগুলো? না গরুগুলো ভালো হয়েছে, ভালো হয়েছে। আজকে 4 দিন পর্যন্ত এখানে আছি। হ্যাঁ এখানে থেকে আজকে আমি আর বনি। হ্যাঁ 4 দিন পর্যন্ত সাথে ছিলাম। এই মামা তো আসতো না, বুঝছেন? উনি তো খালি টাকা লাগাবে। হ্যাঁ আমার রিকোয়েস্টের পরে উনি হচ্ছে। আচ্ছা আমি বললাম আসেন একবার, আপনি গেলে ঘুরে যান। কেন 2-2বার তো এমনি পাঠিয়েছি, 3বারের বেলা আসেন, দেখেন ঘুরে দেখেন, এই জন্য আসলো আর কি। তো ঠিক আছে। আর তো গরু নাই খামারে মনে হয়? কি খামারে গরু নেই? আছে এখনো 2টা মেকআপ আছে। 2টা মেকআপ আছে? তাহলে কবে দেখাবেন? এই যে টাঙ্গাইল বিক্রি হয়েছে একটা, কুমিল্লা বিক্রি হয়েছে টাঙ্গাইল, একটা, কুমিল্লা তো কুমিল্লা বিক্রি হয়েছে একটা, উনি ব্যাংকে আর নোয়াখালী।
আর নোয়াখালী যাবে 2টা, 4টা যাবে, গরু আরো থাকবে 9টা। 9টা থাকবে। টেনশন করিয়েন না, টেনশন। নাম্বারটা কোন তাহলে? 01733 18 93 63। এই নম্বরে যোগাযোগ করলে পাবেন ইনশাআল্লাহ। মামুন ভাই ধন্যবাদ আপনাকে, তাহলে দেখা হবে। আর কেউ যদি মামার কাছ থেকে যদি গরু নিতে আসে আমাদের চট্টগ্রাম থেকে, মামার নম্বরে যোগাযোগ করলে মামা গরুর ব্যবস্থা করে দিবে। মামা যদি কোনো 19-20 করে তাহলে মামাকে দেওয়ার জন্য আমি আছি। আচ্ছা, গ্যারান্টি আমি দিতে পারলাম। চট্টগ্রামের পক্ষে মানে পক্ষ থেকে যদি কোনো লোক আসে এখান থেকে প্রতারিত হবে না। আচ্ছা ঠিক, আমার নামটা বললে আমার নামটা বলুক, বা মামার কাছে আসলে বুঝবে যে মামুন ভাই পাঠাইছে। মামুন ভাই পাঠাইছে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক দেখলেন আজকে যে গরুগুলো নিচ্ছেন মামুন ভাই চট্টগ্রাম থেকে এসেছেন, রাউজান থেকে। তো দেখলেন, তো যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।